গুড মর্নিং বন্ধুরা, টাইম পাস উইথ মি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি শিলা আবারও চলে আসলাম একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সকাল সকাল দেখো রান্না বাড়া বসিয়েছি। তো এদিকে হচ্ছে এই যে রেয়াংশের জন্য দুধ নিয়ে নিলাম, আমার জন্য চা বানালাম, এদিকে আলু করলার সবজি হবে আজকে, এদিকে ভাত হচ্ছে। তো এদিকে আমি চাটা খেয়ে দেখো চলে আসলাম ওষুধ খেতে, ঠিক আছে। তো এই যে জ্বরের গা হাত পা ব্যথার ওষুধ খাচ্ছি, এদিকে রেয়াংশকে ওষুধ খাওয়ানো হবে। আর এদিকে জুয়েলের কাশির সিরাপ একটা দিয়েছে, দেখো এই যে এটা সবুজ কালারের। তো এটা হচ্ছে জুয়েলের ওষুধ। যাই হোক, এই যে ওষুধ খেয়ে দিয়ে এখন একটু সুস্থ আছি আর কি। এই দেখো ডাল হচ্ছে এদিকে। তো ডালটাকে আমি আর ফোড়ন দেবো না এখন, আর একদম সিদ্ধ ডালই খাবো আজকে। তো দেখো আমার রান্না বাড়া তো হয়ে গেছে, পেঁয়াজ কলি আলু ভাজাও হয়ে গেছে। আর তো সেরকম কিছু করলাম না। এদিকে দেখো বাসন, রান্নাঘরের অবস্থা দেখেছো কত বাসন। তো এগুলো এখন পরিষ্কার করবো। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? এই যে দেখো চলে আসলাম সকাল সকাল। তো ঘরের কাজকর্ম মোটামুটি হলো, ঠিক আছে। বিছানাপত্র গুছানো হলো, বাসনটা মাজলাম। এখন আমার ছেলেরা আবার সব হচ্ছে নেল পালিশ করবে, সব খুলে নিয়ে একাকার করছে। দেখো নিজে নিজেই সব খুলতে পারে এখন। তো কোন কালারটা পরবা তুমি বলো? রেড কালার পরবে, ঠিক আছে। তো এখন গ্যাস পরিষ্কার করা হয়নি, শুধু কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো কেচে দিলাম। এই দেখো, দেখছো? দেখো চলো রেড কালার করি, ঠিক আছে। রেড কালার করবে রেয়াজ। সকালবেলা উঠে কাজ করবো, এর পিছনে সময় আমার কত চলে যায়, বুঝতে পারছো? ওইটা করবে, ওইটা করবে, এটা লাগবে, ওইটা লাগবে। কি শখ বাবা, মেয়ে মানুষের মতো রেড পালিশ করবে। দাও দাও না, এটা কি অন্য কালার করবা? হ্যাঁ, এটা অন্য কালার করবে, বুঝলি বেটা? কি যে শখ বাবু। রান্না করা হলো, এখন বাসনটা মাজলাম, বিছানাপত্র গুছালাম। এই তো নেট কালার নেই, গ্রিন কালার। হ্যাঁ গ্রিন কালার। চলো কাজকর্ম সারি, গ্যাসটা মুছি, ঘর মুছবো, গ্যাস মুছে হয়ে গেছে। পড়ানো আর করতে লাগবে না, হয়ে গেছে তো। না আমার পায়ে এখন পড়বো না, আমার পায়ে পরে, আমার পায়ে আছে তো। এই দেখো, এই যে আছে, এই দেখো আছে। কথা বললে শুনে না। হ্যাঁ বাবা পড়ে নাকি? বাবা ছেলে মানুষ না, ছেলেরা এসব পড়ে না। রাখো এখন, রাখো, হয়ে গেছে। কি যে পাকানি করে না। চলো চলো বন্ধুরা, এই দেখো বাসন মাজা তো আগেই হয়ে গেছিলো। তো এই যে এখন গ্যাসটা পরিষ্কার করে নিলাম। আর রেয়াংশের সাথে একটু খেলাধুলা না করলেও হয় না, বুঝতেই পারো বাচ্চা মানুষ, ও বা কী করবে, তাই না? তো যাই হোক, এই যে এখন গ্যাস পরিষ্কার করে নিলাম। একবারে নিচের বেসিনটাকেও এখন একবারে ঘষে নিব, তারপরে চলে যাব ঘর দুয়ার মুছতে। তো এখন ঘরগুলো আরেকবার ঝাড় দিতে হবে, ঠিক আছে। তো কাজের আর শেষ নেই, যে একটা মধু নিয়ে আসছিলো সেটাই দেখালাম তোমাদেরকে। কাজেরও শেষ নেই আর জিনিস আনারও শেষ নেই, দেখবা প্রতিদিনই কিছু না কিছু আনতে হয় মুদিখানা খরচা। তো আমরা তো কী বলতো, সত্যি কথা বলতে আমরা ওই মাসের খরচ একবারে উঠাই না। তো মনে করো যখন যেটা লাগে নিয়ে আসি, এটাই আর কি। চাল গ্যাস এটা মনে করো যে আনা হয় একবারে, কিন্তু এই যে মনে করো সবজি, তারপর মুদিখানা খরচ যখন যা লাগে এটাই আর কি। তো যাই হোক, ওই জন্য রোজ দিনে কিছু না কিছু আনতে হয়। এক হিসাবে মাসেরটা আনলে পরে সুবিধা। তো আমাদের ওইভাবে হয় না, টাকা যেভাবে পায় আর কি ওইভাবেই আনা হয়। তো এই যে, তো চলো এই যে আমি এদিকে দেখো গ্যাস পরিষ্কার করা হয়ে গেল। এখন নিচটাকে একটু ঘষে ভালো করে পরিষ্কার করে রান্নার কাপড়গুলোকে ধুবো, তারপরে ঘর ঝাড় দিব। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আমি কাজ করতে থাকি।
তো দেখো সব কাজ টাজ সেরে এই যে এখন ঘরটার মুছে নিলাম। তো সবগুলো ঘর মুছা তোমাদের সাথে শেয়ার করলাম না, নাহলে তো ভিডিও তো অনেক বড় হয়ে যাবে না। তো এই যে এখন যাবো একটুখানি, তো এই দেখো একটু বাগানে যাব, তো ওখানে গিয়ে একটু কৃষিকাজ করব। অনেক দিন থেকে কৃষিকাজ করা হয় না, তো আজকে আমার মনে একটু শখ জাগলো। তো এই যে দেখো পদ্ম গাছের গোড়াতে একটুখানি মাটি দিয়ে দিচ্ছি, গাছটা একদম হিলে গেছে। তো এই আগ গাছের পাতাগুলোকে একটু ছেটে ছুটে দিব পরিষ্কার করে। আর এদিকে কয় বস্তা আলু হয়েছে, মিষ্টি আলু, সেটাই দেখবো। তো তোমরাও সঙ্গে থাকো, পরে তোমাদের সাথে শেয়ার করব পুরোটা, কতগুলো আলু হয়েছে আমার বাগানে। জমিতে আলু চাষ করেছি, এবার লস খেয়ে গেলাম, বুঝতে পারছো? কি করব বলো, বৃষ্টিতে নষ্ট করে দিয়েছে সব ফসল। এই দেখো কি বলো তো, ইটগুলো রাখা আছে না, ইটের নিচে নিচে লতাগুলো চলে গেছে। আর এদিকে হচ্ছে মানে দুনিয়ার জঙ্গল হয়ে গেছে বাগানটাতে। তো অনেক দিন থেকে তো আসি না ঠিক মতো, ওই মাঝে মধ্যে আসি, আমি একা একা একটুখানি জল টল দিয়ে চলে যাই। আর সত্যি কথা সংসারের কাজকর্ম করে এই রেয়াংশকে নিয়ে না পরে এই পিছনটা আসা হয় না। এই দেখো আলুগুলা নষ্ট হয়ে গেছে, মানে কি বলতো মাটিগুলো ঠিক মতো পাই নাই না, বৃষ্টিতে একদম জলে ধুয়ে গেছে। তো যাই হোক, যেই কটাই বেরাবে আমাদের মানে রেয়াংশের আর জুয়েলের হয়ে যাবে। তো এই যে দেখো আমাদের রেয়াংশ আবার মানে বস্তা নিয়ে আসছে আলু মানে নিবে, বুঝছো? তারপর আবার যেতে হবে বাজারে বিক্রি করতে। বলে মা দাও, আমি বস্তায় করে ভরি, ওর কাছে ওটা বস্তা। তো মোটামুটি হয়েছে কয়েকটা আলু, বেশ ভালোই লাগে, নিজের হাতে লাগানো জিনিস যদি এরকম হয় তাহলে কত ভালো লাগে, তাই না বলো? আর এই আখ গাছগুলো দেখো, সেই যে একটা আখের টুকরাগুলো ফেলে রাখছিলাম, যে আমাদের কৃষিকাজ করা কমপ্লিট। আর এই দেখো কি সুন্দর আলু, দেখেছো? মোটা মোটা বড় বড় আলু অনেক কটাই হয়েছে, কিন্তু আরো আছে, মাটির নিচে এত খোঁজা যাচ্ছে না। ও বাবা, দেখেছো? সুন্দর, দেখেছো? এটা কেটে গেছে, কিন্তু ভাত বেড়ে রেখেছি, ছোট বড় সব মিলানো। বড়গুলো সিদ্ধ করে দিব রেয়াংশকে আর জুয়েলকে, ছোটগুলো তরকারিতে দিয়ে দিব। আমি বলে আমার বাবা আমার জন্য চিন্তা করছে। ফুলগুলো শুকিয়েছে, আর কয়েকদিন শুকালে আচারের জন্য একদম পারফেক্ট। হ্যাঁ চলো, এই যে বাবালি পড়লো রেয়াংশ পড়ে গেল। আলু পেঁয়াজ কলি ভাজা, মসুর ডাল সেদ্ধ, আর আলু করলার তরকারি। চলো খেয়ে দিয়ে নেই। হ্যাঁ কুলি কুলি কুলি, কিছু বলবে তুমি? রেয়াংশকে ভাত খাওয়ানো হয়ে গেল। হ্যাঁ চলো আমরা এখন খেয়ে দিয়ে একটু রেস্ট করি। তুমি খাবা? চলো, ওষুধ খেতে হবে তোমার। চলো, আমার তো সকালবেলা একবার খেলাম, আবার রাত্রে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এই দেখো চলে আসলাম অনেকক্ষণ পরে তোমাদের সামনে আবারও। তো এই যে এখন উঠলাম, উঠে ঘুম থেকে মানে একটু শুয়েছিলাম আর কি, ঘুম তো আসেনি। তো ওই যে এখন একটু গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি, পিছনের গাছগুলোতে জল দেওয়া হয়ে গেছে, এখন এই সামনেরগুলোতে একটু দিয়ে দিলাম। তারপরে এখন যাব সন্ধ্যাবাতি দিতে, তো সন্ধ্যে দিয়ে তারপরে চা বসাবো। তো চলো আমার গাছে জল দিয়ে নিই আমি। আর এই যে গোড়াটা না কি বলতো, জল দেওয়ার সাথে সাথে না গাছটা হিলে গেছে, একটু মাটিগুলো আবার গোড়াতে দিয়ে দিলাম। এই যে বন্ধুরা চলে আসলাম, একবারে সন্ধ্যাবাতি দিয়ে গাছে জল দিলাম, তারপরে সন্ধ্যাবাতি দিলাম, ঠাকুরের বাসন টাসন ধোয়া হলো। এই যে এসে জামা কাপড় চেঞ্জ করে এই যে চা বসালাম। এই বাসন গোছানো হয়নি দেখো, ঠিক আছে? জুয়েল পরে ভাত খেয়েছে, আর ভাত মানে কি বলতো থালাটা ধোয়া হয়নি। আর তোমাদের দাদা ভাই তো এখনো আসেনি, রেয়াংশ ঘুমিয়ে আছে, আমি একা একা ঘরে। আর জুয়েল গেলে যে একটুখানি মাঠে খেলা দেখতে। চলো চা খেয়ে নিই। চা যে কি দিয়ে খাওয়া হবে, কি আছে কি আছে, নিমকি আছে। ভাবনা চিন্তা করতে করতে অবস্থা খারাপ। নিমকি নিমকি, আর কি আছিস? আর কিছু নেই না,
বিস্কিট দিয়ে খেতে হবে, আর ভালো লাগে না। মুড়িও নাই ঘরে, মুড়ি আনতে হবে। চলো চা নামিয়ে নিই, চা আমার হয়ে গেছে। সকালবেলা এই দেখো কোটারে তেল কাজটা পড়ছে, দেখছো কি অবস্থা। রান্নাঘরে জিনিস থাকলে পরে এরকমই হয়। আমি ওইটা কই রাখলাম, এই যে। চলো এটা ধুয়ে নিই একটু চাটনিটা। আমাদের ঘরে জানো এত ইঁদুরের উৎপাত হয়েছে না, কি বলবো আর। আমার কালকে রাতের বেলা পাখির ছোলা ভিজিয়ে রাখছি, ওই যে আইসক্রিমের কৌটোগুলো আছে না, ওই যে ওই কৌটোগুলা, বুঝতে পারছো, অনেকটা ছোলা ভিজে রাখি, একবারে 3-4 দিন একটা ভিজে রাখি। তো কি করছে বলো তো, ইঁদুরের সব রাত্রিবেলা ঢাকনা খুলে নিয়ে সব একদম শেষ করে দিছে এরকম। তো যাই হোক, আজকে কি করতে হবে জানো, চাপা দিয়ে রাখতে হবে কিছু। একটা চা হলো, রয়ে গেল, তোমরা খাওয়া যাবে না। চলো চাটা খেয়ে নেই। পরিস নাই, দেখো সবকিছু একটা করে চাপা দিয়ে রাখি উপরে। এই যে হাড়ির উপরে গামলা দিয়ে রাখছি, ওদিকে ডালের গামলার উপরে থালা দিয়ে রাখছি, ওই যে দেখো, মানে এরকম কিছু না কিছু দিয়ে একটা চাপা দিয়ে রাখতে হয়। নইলে ইঁদুরে এত উৎপাত, এত উৎপাত, মানে কি বলবো, খুব সমস্যা করছে ইঁদুরে। এই দেখো এটাতে জামা পরিয়ে রাখছি, কিছু করার নেই, তেল গাছটা পরে একদম সারা ঘরের বাসন টাসন নোংরা হয়ে যায়। সমস্যা সমস্যা সমস্যার সমাধান নাই। জামা কাপড় অল্প কয়েকটা ছিল, আজকে বেশি জামা কাপড় ছিল না, তো ওই আমারই পরার জামা কাপড়, রেয়ানসের আর জুয়েলের। চলো বন্ধুরা চা খেয়ে দে, আর তারপরে আবার রাতে রান্না বাড়া আছে। কি যে রান্না হবে জানি না, পালং শাক আছে, ফুলকপি আছে, ব্রোকলি আছে, যে কোনো কিছু বানাতে হবে। দেখা যাক। টিভি চালাবো যে, রেয়ান্স তো উঠে যাবে, দেখো বিস্কুট গুলে পড়ে গেলো। তো চলো আজকের মতো টাটা, ভিডিওটা আর বড় করবো না। সবাই ভালো থেকো। চাটা কিন্তু বাম্পার হয়েছে, করক। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই দেখো আমার বিস্কুট পড়ে গেল। টাটা। রিয়ান্সকে তো দেখানো যাবে না, দেখো মশারি টাঙানো আছে, ঘুমিয়ে আছে। চলো।